আপনাদের ভিতরে যারা দেশের বাহিরে থাকেন তারা চাইলে দেশের বাহিরেও বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশে লেনদেন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ভিপিএন এর প্রয়োজন পড়বে না। আপনি যদি আপনার যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা যদি রোমিং করে নিয়ে যান, যেই সিমের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটা যদি আপনি রোমিং করে নিয়ে যান, তাহলে কিন্তু আপনি বিদেশে বসেও আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং বিকাশ অ্যাপ দিয়ে লেনদেন করতে পারবেন। বর্তমানে গ্রামীণফোন, রবি, এয়ারটেল এগুলোতে কিন্তু রোমিং করা খুব সহজ। আপনি চাইলে বাংলাদেশি টাকা দিয়েও কিন্তু রোমিং প্যাকেজ কিনতে পারবেন এবং রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। যেমন দেখুন, আমি আমার মোবাইল ফোন থেকে মাইজিপি অ্যাপ্লিকেশনটি লগ ইন করছি। মাইজিপি অ্যাপ্লিকেশনটা লগ ইন করার পর এখানে দেখুন সার্ভিসেস নামের অপশন রয়েছে। সার্ভিসেস অপশনে ক্লিক করলাম, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে রোমিং লেখা রয়েছে। এখানে দেখুন একটা অপশন রয়েছে রোমিং টাকা। আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন এখানে রোমিং প্যাকেজ রয়েছে এবং এখানে দেখুন প্রত্যেকটা প্যাকেজের নিচে কিন্তু দেশ উল্লেখ করা আছে যে কোন প্যাকেজ কোন কোন দেশে চলবে। প্রথম যে প্যাকেজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সৌদি আরবের জন্য এবং এটার ভ্যালিডিটি হচ্ছে 15 দিন। এর নিচে যে প্যাকেজটা আছে এটা দেখতে পাচ্ছেন চায়না, ইউএই, ইউএসএ, কানাডা, ইউকে এবং এইটা সহ আরো 63টা কান্ট্রিতে আপনি এই প্যাকেজটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে রোমিং প্যাকেজ কেনার জন্য আপনি এখান থেকে রোমিং প্যাকেজের উপরে ক্লিক করবেন এবং এইখানে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পেমেন্ট মেথড রয়েছে, এখানে ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন এখানে আপনি কি কি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনার যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এখান থেকে পেমেন্ট করে দিলেই আপনার সিমে কিন্তু রোমিং অ্যাক্টিভেট হয়ে যাবে। রোমিং অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি কিন্তু দেশের বাহিরে গিয়ে আপনার এই সিমের ভিতরে নেটওয়ার্ক পাবেন এবং নেটওয়ার্ক পেলে আপনি আপনার ফোনের ডাটা কানেকশন অন করে আপনি কিন্তু বিকাশ ব্যবহার করতে পারবেন, নগদও ব্যবহার করতে পারবেন। যেমন আপনি যদি চায়নাতে যান তখন কিন্তু আপনার চায়নাতে যাওয়ার পর চাইনিজ যে অ্যাপগুলো আছে সেগুলো ছাড়া আপনি কিন্তু কোনো অ্যাপে ঢুকতে পারবেন না। আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না, ইউটিউব ব্যবহার করতে পারবেন না। কিন্তু চায়নাতে যদি আপনি বাংলাদেশে সিম রোমিং করে নিয়ে যান এবং সেই সিম দিয়ে যদি আপনি ডাটা কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন। একইভাবে যারা সৌদি আরব থাকেন তারা কিন্তু জানেন যে সৌদি আরবে হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না। সেই ক্ষেত্রে আপনার সিম যদি রোমিং করা থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে বসেও হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় হলো রোমিংয়ের যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলোর দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে। তাই যাদের বিশেষ প্রয়োজন তারা চাইলে কিন্তু এই রোমিং প্যাকেজ অ্যাক্টিভেট করে নিতে পারেন এবং রোমিং প্যাকেজ অ্যাক্টিভেট করে দেশের বাইরে বসেও কিন্তু আপনি এই বিকাশ সেবাটি ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, অনেক সময় দেখা যায় বাংলাদেশে আপনার অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টে লগ ইন করার জন্য অনেক সময় ওটিপির প্রয়োজন পড়ে। আপনি চাইলে যদি আপনার সিমে রোমিং করা থাকে তাহলে কিন্তু সেই ওটিপিও কিন্তু রিসিভ করতে পারবেন। আপনার ফোনে কল আসবে, আপনি চাইলে সিম দিয়ে কলও করতে পারবেন। একইভাবে দেখুন আমি মাই রবি অ্যাপের ভিতরে লগ ইন করেছি এবং এইখান থেকে দেখুন অপশন রয়েছে এই 3 লাইনসে ক্লিক করবেন। 3 লাইনসে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রোমিং নামের একটা অপশন রয়েছে। এই যে দেখুন এখানে রোমিং নামের অপশন আছে। রোমিং অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু রোমিং এর অপশন চলে আসছে। আপনি কিন্তু এখান থেকে রবি সিমের রোমিং অ্যাক্টিভেট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যে দেখতে পাচ্ছেন দেশ কোন দেশে যাবেন সেটা আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন যে আপনি যেই দেশে যাবেন সেই দেশটা সিলেক্ট করে আপনি কিন্তু সেই দেশের জন্য ডাটা প্যাকেজ কিনে নিতে পারবেন। এখন কথা হলো আপনি যদি রোমিং অ্যাক্টিভেট করেন, রোমিং অ্যাক্টিভেট করে সেই রোমিং এর যে ডাটাটা থাকবে সেই ডাটা দিয়েই কিন্তু আপনাকে বিকাশ ব্যবহার করতে হবে। তার মানে রোমিং এর এমবি দিয়ে আপনার সিম দিয়ে কানেক্ট করে কিন্তু বিকাশ অ্যাপে ঢুকতে হবে। আপনি যখনই রোমিং করা সিমের ডাটা কানেকশন অন করে বিকাশ অ্যাপে ঢুকবেন দেখতে পারবেন বাংলাদেশে যেভাবে আপনি বিকাশ ব্যবহার করেন সেম একইভাবে আপনি বিকাশ ব্যবহার করতে পারছেন। এখন অনেক প্রবাসী আছেন যারা বলবেন যে আমি তো দেশের বাইরে আছি, এখন আমি যদি চাই তাহলে আমি কি রোমিং অ্যাক্টিভেট করতে পারবো কিনা। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে সিমে রোমিং করে নিয়ে যেতে হবে অথবা আপনার ফোনে যদি বাংলাদেশে থাকা অবস্থায় মাইজিপি অ্যাপ, মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপের ভিতরে যদি লগ ইন করা থাকে তাহলে আপনি চাইলে কিন্তু আপনার রোমিং ছাড়া যে সিমটা আপনার কাছে রয়েছে সেই সিমে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে রোমিং কিনতে পারবেন বা রোমিং প্যাকেজ অ্যাক্টিভেট করতে পারবেন। কিভাবে রোমিং প্যাকেজ অ্যাক্টিভেট করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এইটাই বিকাশ ব্যবহার করার একমাত্র সঠিক মাধ্যম যারা দেশের বাইরে আছেন তাদের জন্য। শুধুমাত্র আপনি বাংলাদেশি সিম রোমিং করে সেই দেশে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সেই সাথে এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।